বাতাসে আছে জাগিয়া সুবহানাল্লাহ দয়ার নবী গো বাতাসে আছে জাগিয়া তোমায় পাইব বলে মনে আছে নবী মোদের বাসনা আছে মদিনায় পাখি যদি হতাম আমি হতো যদি দুটি ডানা উড়ে উড়ে যেতাম আমি তোমার সোনার মদিনা গো নবী সোনার মদিনা দয়ার নবী গো বাতাসে আছে জাগিয়া আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা হে নবী গো বিশ্ব নবী দয়াল নবী অতি তাড়াতাড়ি আল্লাহ মাবুদ আপনাকে মাকামে মাহমুদ আতা করবে আল্লাহু আকবার মাকামে মাহমুদ কাকে বলা হয় আমার বিশ্ব নবী দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দান হবে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ মাবুদ একটা জায়গা যেই জায়গায় আমি নবী উম্মতের লাগি মাগফিরাতের জন্য নিজের জবিনে আকীদাতকে নিজের মাথাখানা ঝুঁকিয়ে দেব আল্লাহ মাবুদ বলেন নবী সেই জায়গায় আপনি আপনার উম্মতীদের মাগফিরাতের পরওয়ানা চাইবেন নবী আপনি শাফাআত চাইবেন আমি আল্লাহ আপনার শাফাআত কবুল করব আপনি মাগফিরাত চাইবেন আমি আল্লাহ আপনার উম্মতীদের মাগফিরাত করে দেব জোরে হবে না সুবহানাল্লাহ কত না গুনাহগার বান্দা আমরা নবী যখন দুনিয়ার বুকে আসলেন মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলেন নবীর মুখে ছিল রব্বি হাবলি উম্মতি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন নবী বলছিলেন নবী মুস্তাফার মুখে ছিল রব্বি হাবলি উম্মতি নবী মুস্তাফা মাকামে মুজদালফাতে নবী বলেন রব্বি হাবলি উম্মতি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরে নবী বলেন রব্বি হাবলি উম্মতি গারে হিরাতে নবী মুস্তাফা আছেন আমার নবী বলেন রব্বি হাবলি উম্মতি নবী মুস্তাফা আমার মিনাতে আছেন নবী সেখান থেকেও নবী মুস্তাফা ডাকেন রব্বি হাবলি উম্মতি নবী মুস্তাফা আমার আরফাতের ময়দানে আছেন সেখান থেকে আমার নবী মুস্তাফা বলেন রব্বি হাবলি উম্মতি নবী যখন মদিনাতে পৌঁছালেন মদিনাতে পৌঁছবার পরে নবী মুস্তাফা আমার বলেন রব্বি হাবলি উম্মতি নবী আমার জঙ্গে বদরে আমার নবী বলেন রব্বি হাবলি উম্মতি নবী আমার জঙ্গে উহুদে নবী বলেন রব্বি হাবলি উম্মতি নবী আমার জঙ্গে খায়বারে নবী মুস্তাফার মুখে ছিল রব্বি হাবলি উম্মতি রব্বুল আলামিন বলেন নবী হাবিব আমার আপনি উম্মতের জন্য তো চিন্তিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আপনার উম্মতের জন্য তো চিন্তিত হতে হবে না আমি আল্লাহ মাবুদ আমার দয়া আপনার উম্মতের উপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতি যদি জাহান্নামে যদি কোনো গুনার খাতিরে চলে যায় আমি আল্লাহ তোমার শাফাআতের দ্বারাই তাকে জাহান্নাম থেকে আজাদ করে আমি জান্নাতি বানিয়ে দেব আল্লাহু আকবার মুআজ্জাজ সামিনে কিরাম বর্তমান যুগে আলিমের দরকার বর্তমান আপনি সারা বিশ্বের সম্পর্কে আপনি জানতে পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে আপনি দেখতে পাচ্ছেন কেউ টিভিতে দেখতে পাচ্ছেন সারা বিশ্বের মামলা এরকম আছে শুধু মুসলমানদের পক্ষে লক্ষ্য মুসলমানদের কি করে নষ্ট করা যায় মুসলমানদের ঈমানকে কি করে নষ্ট করা যায় ধর্মটাকে ইসলামটাকে কি করে শেষ করা যায় কোরআনটাকে কি করে নষ্ট করা যায় এই দুনিয়া থেকে যেন ইসলামটা উঠে যায় এই দুনিয়া থেকে ইসলাম যেন
শেষ হয়ে যায়, এই দুনিয়া থেকে যেন মানুষের কাছ থেকে ঈমান আমরা কেড়ে নিতে পারি। খোদার কসম এ মুসলমান, जान चाहो तो जान देंगे, माल चाहो तो माल देंगे, ये कभी मुसलमान से नहीं हो सकता कि अपने दिल से नबी का ईमान दे देंगे। कहो सुभान अल्लाह। জীবন দিয়ে দিচ্ছে, 1000 1000 2000 নয়, 30,000 নয়, 35,000 নয়, 46,000 মুসলমান নিজের औलादকে কুরবান করে দিয়ে দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিলেন। এই দুনিয়ার মানুষরা জেনে রাখো, আল্লাহু আকবার, আমরা কারো স্বার্থের জন্য নয়, নিজের দৌলতের জন্য নয়, নিজের সম্মানের জন্য নয়, নিজের বাড়ি ঘরের জন্য নয়, আমরা বাড়িকে নষ্ট করেছি একমাত্র যেন আল্লাহ রাজি হয়ে যায়। আমাদের উপরে এত বারুদ আমাদের প্রতি পড়লো, আমরা বরদাস্ত করলাম এটার জন্য যেন আল্লাহ রাজি হয়ে যায়। আমরা নিজের জান নিজের औलादকে কুরবান করে দিলাম, আমরা এটার জন্য যেন আল্লাহ রাজি হয়ে যায়। খোদার কসম এ মুসলমান, আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। কেন তাই বাচ্চারা নিজের জীবনকে দিয়ে দিল, কেন তারা নিজের বেটাকে কুরবান করে দিল, ওখানকার সম্পূর্ণ মেয়েরা নিজের জান পান সব লুটিয়ে দিল, এটার জন্য আল্লাহ যেন তোমার মসজিদের আকসার আমরা যেন হেফাজত করতে পারি, মসজিদে আকসাকে যেন বাঁচাতে পারি। মসজিদে আকসা যেখানে 1,24,000 পয়গম্বরানে এজাম এসে ইমামত আমার নবী মুস্তাফা করেছিলেন, মেরাজ রাতে নবী মুস্তাফা যে জায়গায় ছিলেন সেই জায়গার জন্য আমরা জীবন দিয়ে দিলাম। মুসলমান আপনাদের কোনো চিন্তা নাই, পাশে আপনার মসজিদ বারবার আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যাই না মসজিদের দিকে, কারণ আমাদের মধ্যে শুধু নাম আমরা মুসলমান, ঈমান আমাদের কাছে নেই। আজকে তার জন্য আপনাদের আলী মাওলানা আনসার সাহেব, আপনার মাওলানা মনসুর সাহেব লিখেছেন তাহফুজে ঈমান। ঈমান কাকে বলা হয়? কাশ্মীরের সরজমিনে যখন মুসলমানদের প্রতি জুলম হতে লাগলো, কাশ্মীরের সরজমিনে যখন মুসলমানকে কতল করাতে লাগলেন, ইসলাল্লাহ কাশ্মীরের সরজমিনে মানুষের কাছ থেকে যে ঈমান যখন কেড়ে নেওয়া হলো, কাশ্মীরের জমিনে যখন মুসলমানদের কেটে কেটে একবারে কলার বাগানের মতো কেটে যখন ফেলে দেওয়া হলো, তখন হিন্দুস্তানের আলিমরা নিজের মাথাকে উঁচু করে দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল। এই আমেরিকা থেকে জাপান, হল্যান্ড থেকে ইরান পর্যন্ত, আর ইসরায়েল থেকে আপনার ফিলিস্তিন পর্যন্ত মানুষদেরকে বুঝিয়ে দিল, নবীর দুশমনরা জেনে রাখো, ইংরেজের হুকুমত হতে পারে, জান দিতে পারি, গর্দন দিতে পারি, কিন্তু কোন মুসলমানদের ভিতর থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। মুসলমান যখন এইভাবে একত্রিত হয়ে গেল, তখন কিন্তু ইংরেজের হুকুমত কাশ্মীরের সরজমিনে ছিল। হিন্দুস্তান থেকে কাশ্মীর পর্যন্ত আপনার হুকুমত ছিল না, ইংরেজের হুকুমত ছিল। সেই সময় ইংরেজের হাকিম, ইংরেজের ম্যাজিস্ট্রেট তখন কাশ্মীরের সরজমিনে ম্যাজিস্ট্রেট ছিল। এখানকার মুসলমান আলিমরা চিন্তা করলো, আল্লাহু আকবার, কাশ্মীরের সরজমিনে মানুষের ঈমান নষ্ট করার জন্য ঈসাইরা কত না কত রকমের ব্যবস্থা করেছে। কাউকে টাকার লালচ দিয়াও, কাকে দৌলতের লালচ দিয়াও, কোন মানুষের কাছে ধন সম্পদ দিয়াও, মানুষের কাছ থেকে ঈমান নষ্ট করার জন্য, মানুষের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়ার জন্য তারা নানান রকমের ব্যবস্থা করলেন। কিন্তু হিন্দুস্তানের আলিমরা 40 জন আলিম দাঁড়িয়ে গেলেন কাশ্মীরের সরজমিনে, আমরা জীবন দিয়ে দেব, নবীর মুহাব্বত, নবীর ঈমান, নবীর উম্মতির মন থেকে তোমাদের হাতে তুলে দেব না। আপনি হয়তো বুঝতে পারেন, গোলাম জিলানী সাহেব, ঈমান একটা ছোটখাটো জিনিস নয়। মুআজ্জাজ সাহেব, তোমার বাড়ি ঘর লুটানো হবে, ঠিক আছে, তোমার বাড়ি চলে যেতে পারে, তোমার কাছে সম্পত্তি আছে, তোমার কাছে সম্পত্তি ডাকাত ইত্যাদি ডাকাতি করে নিয়ে যেতে পারে, তোমার মাল আছে, তোমার মাল ডাকাত নিয়ে যেতে পারে, তোমার বাড়িতে গাড়ি আছে, গাড়ি নিয়ে যেতে পারে, তোমার বাড়িতে সোনা আছে, সোনা লুটখোর করে নিয়ে যেতে পারে, লুটন খোরলাও। কিন্তু একটা কথা বলা যায়, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ইলম আছে, যার ভিতরে কোরআনের তালিম আছে, যার ভিতরে ঈমানের আলো আছে, মানুষের সব জিনিস কেড়ে নিতে পারে, মানুষের অন্তর থেকে নবীর মুহাব্বত ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। মুআজ্জাজ সামি কিরাম ফরমান করে দিচ্ছেন, আপনার ইসলামের যত ছোট ছোট বাচ্চারা চলো কাশ্মীরের সরজমিনে আলিমরা হাজির হয়ে গেল, বাড়ি বাড়িতে তাবলীগ করতে লাগলেন, বাড়ি বাড়ি পৌঁছাতে লাগলেন। তোমাদের কাছে কে এসেছিল? ঈসাই ধর্মের পণ্ডিতরা
এসেছিল, ঈসাই ধর্মের গির্জাঘরের মানুষরা যারা এসেছিল, তারা তোমার কাছে কি বলেছিল? কিছু টাকার লালচ দিয়েছে আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। কিন্তু মুআজ্জাজ সাহাবায়ে আলিমরা তার বাড়ি বাড়ি পৌঁছে কোরআনের তালিম, কোরআনের দীক্ষা, নবী মুস্তাফার শরীয়ত, নবী মুস্তাফার কিরদার, নবী মুস্তাফার ব্যবহার, নবী মুস্তাফার আচার, সাইয়্যিদা ফাতেমার চরিত্র, সাইয়্যিদা ফাতেমার উঠনা, সাইয়্যিদা ফাতেমার ব্যবহার, সাইয়্যিদা ফাতেমার কথাবার্তা, সাইয়্যিদা ফাতেমা কিভাবে ইবাদত করত, সাইয়্যিদা ফাতেমা তাজারা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেত, সাইয়্যিদা ফাতেমার জীবনটা কিরকম ছিল, নবী মুস্তাফার বেটির চরিত্র কিরকম ছিল, নবী মুস্তাফা নিজের বাবাকে কত সম্মান করতেন, নবী মুস্তাফা নিজের শোহর, নিজের স্বামী হযরত আলীকে কতটুকু ইজ্জত দিতেন, হযরত আলীকে কিভাবে ইজ্জত দিতেন মুআজ্জাজ সাহাবায়ে কিরাম। এইভাবে মানুষের কাছে যখন পৌঁছাতে লাগলো, তখন কিন্তু ঈসাইর যারা পাদ্রী ছিল তারা চিন্তা করলো তো ইসলামটাকে নষ্ট করা যাবে না, মুসলমানদের কাছ থেকে ঈমান খারাপ করা যাবে না, মানুষের কাছ থেকে কোরআনের তালিম নেওয়া যাবে না, কোরআন থেকে দূরে সরা যাবে না। এদের কি কি করতে হবে? তাহলে হাকিমের কাছে পৌঁছাতে, ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাতে হবে। ম্যাজিস্ট্রেট ছিল আল্লাহু আকবার, সে একজন আমেরিকার দালাল, আমেরিকার দালাল। সে বলতে লাগলো আল্লাহু আকবার, হে ম্যাজিস্ট্রেট সাহেব, আমরা অনেক কষ্ট করলাম, কিন্তু সবার ধন সম্পদ দিতে পারে, ঈমান নষ্ট করতে পারে না, ঈমানকে শেষ করা যায় না, আপনার ছাড়া আর আমাদের কাজ হবে না। বলতে লাগলেন ম্যাজিস্ট্রেট সাহেব কি করতে চাও বলো? আল্লাহু আকবার বলতে লাগলেন ম্যাজিস্ট্রেট সাহেব, এই আলিম 40 জন আলিম হিন্দুস্তানের সরজমিন থেকে এসেছে, তারা কিন্তু দ্বীনের তালিম, ইসলামের তালিম, দুনিয়ার মোহাব্বত মানুষের কাছ থেকে তুলে নিয়ে নবীর মোহাব্বতকে জাগরণ করছে। এদেরকে আপনি ডাকুন। এই 40 জন মৌলবীকে বলুন তো, আপনার নবী কি কোনো মুর্দাকে জীবিত করেছে? আমার নবী ঈসা উনি একজন মুর্দাকে জীবিত করেছিলেন। তোমার নবী আখরি নবী, বিশ্ব নবী কাউকে জীবিত করেছে নাকি তোমরা প্রমাণ দিতে পারবে? এক কথায় দ্বিতীয় প্রশ্ন আপনি করবেন, আল্লাহ উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল, এটা নবীর হাদিস কি না? নবী আমার বলেন আমার উম্মতের আলিমরা বনি ইসরাঈলের নবীদের মতো জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন করুন, যদি তারা প্রশ্নের উত্তর দেয় তাহলে আপনি বলবেন আপনি একটা যখন নবীর, আপনি বনি ইসরাঈলের নবীদের মতো আপনার পাওয়ার, আপনার নবী যখন তোমার এত সম্মান করেছে, কোন মুর্দারকে জীবিত করে দেখিয়ে দাও, কোন মানুষ যারা মারা গেছে তাকে জীবিত করে দেখিয়ে দাও। তারা যদি জীবিত না করতে পারে তাদেরকে আপনি বন্দী করবেন। কাশ্মীরের সরজমিনে মানুষের কাছ থেকে ঈমান আমরা কেড়ে নিতে পারবো। আল্লাহু আকবার। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বাবাজিরা মৌলবীদের ডাকানো হলো, 40 জন আলিমকে দাঁড়িয়ে দেওয়া হলো। ম্যাজিস্ট্রেট সাহেব বলেন আপনারা কি সুন্নি আলিম? বলে হ্যাঁ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা বলুন তো আপনার নবীকে? বলতে লাগলেন আমার নবী বিশ্ব নবী, দয়াল নবী, যার জন্য আল্লাহ মাবুদ নবীকে ইয়া মুজাম্মিল বলে ডেকেছেন, যাকে আল্লাহ মাবুদ ইয়া মুদাসসির বলে ডেকেছেন, যেই নবীকে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে নবীকে ডেকেছেন, যেই নবীকে আমার রাব্বুল আলামিন রাহাতুল আশিকিন বলে ডেকেছেন, যেই নবীকে আল্লাহ মাবুদ আনিসুল করিবিন বলে ডেকেছেন, যেই নবীকে আল্লাহ মাবুদ রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছেন, সেই নবীর উম্মতি আমরা। আচ্ছা ভালো কথা, যখন তোমরা সেই নবীর উম্মতি, এটা হাদিস তোমার নবী বলেছেন না কোন নবী বলেছে? বলে কি হাদিস বলো? আমেরিকার ম্যাজিস্ট্রেট বলতে লাগলেন উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল, আমার উম্মতের আলিমরাও বনি ইসরাঈলের নবীদের মতো হবে। এটা কি তোমার নবী বলেছেন? মৌলবীরা এক বাক্যে বলেন হ্যাঁ হ্যাঁ এটা আমার নবীর হাদিস, আমার নবী ছাড়া এটা আর কে বলতে পারে? যখন তোমরা বনি ইসরাঈলের নবীদের মতো একজন মুর্দাকে জীবিত করে তোমরা দেখিয়ে দাও, আলিমরা চিন্তায় পড়ে গেলেন, মালিক মাবুদ বড় বিপদে এসে গেলাম, বড় বিপদে পড়ে গেলাম, হে রাব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করার মতো তুমি ছাড়া আর আমার কেউ নাই। কাঁদতে লাগলেন আল্লাহর দ্বারে। আল্লাহ মাবুদ বলে ও ফেরেশতারা দেখো আমার বান্দারা আমার দ্বারে কত কাঁদে। যখন কোন বান্দি কোন বান্দা আল্লাহর দ্বারে কাঁদে, যখন তারা চোখের জল জমিনে ফেলে, আল্লাহ মাবুদ বলে ফেরেশতারা তার চোখের জলকে তোমরা যত্ন করে রাখো, কারণ এই জল তার
কাজ লাগবে কাল কিয়ামতের ময়দানে। যখন জাহান্নামের আগুন আমার নবীর উম্মতের দিকে দাও দাও করে চলে আসবে, তখন ওই আমার বান্দাদের চোখের জল আর তোমরা যত্ন করে রাখবে, আমার নবী মুস্তাফার হাতে তুলে দেবে। আমার নবী সেই জাহান্নামের দিকে ওই কটরা পানিগুলো ছিটিয়ে দেবে, জাহান্নামের আগুন নিভে যাবে, আমার নবীর উম্মতি খুশিতে ভরে যাবে। আলিমরা কাঁদতে লাগলেন, চোখের জল ফেলতে লাগলেন, মাওলা আল্লাহ তুমি ছাড়া বাঁচানেওয়ালা আর কেউ নাই। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, মুসিবতে পড়ে আল্লাহকে ডাকে, বেটা অসুস্থ আল্লাহকে ডাকে, স্ত্রী অসুস্থ আল্লাহকে ডাকে, খুশিতে মানুষ কোনোদিন আল্লাহকে ডাকে না। ভালো পিছনে শুয়ে গেলে আল্লাহকে ডাকে না। এ মুআজ্জাজ সামিঈন কিরাম, যখন চাকরি পাওয়ার মতো যোগ্য ছেলে যখন চাকরি পাই না, বারবার আল্লাহর কাছে দোয়া করে, মৌলবীদের হাতে দোয়া করাই, আল্লাহর দ্বারের জন্য আমার আল্লাহ যেন তোমার ছেলের চাকরি হয়ে যায়। মেয়েরা যখন মাধ্যমিক দিতে যায় পরীক্ষা দেওয়ার জন্য, তখন নানান রকমের ধরনের খাসি মুরগা জবাহ করে মৌলবীদের হাত দিয়ে দোয়া করে, আল্লাহ যেন আমার মেয়ে যেন ভালো নাম্বার নিয়ে আসতে পারে। কিন্তু যখন সুখে থাকে তখন আল্লাহকে ডাকে না, দুঃখে থাকলে আল্লাহকে ডাকে। আল্লাহ মাবুদ বলে তুমি সুখে ডাকো বা আমাকে দুঃখে ডাকো, যখন তুমি আমাকে ইয়া আল্লাহ বলে ডাকো, সুবহানাল্লাহ বলে ডাকো, আল্লাহ পাক যখন তুমি আল্লাহ পাক বলে ডাকো, আল্লাহ মাবুদ বলেন তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি তোমাকে 70 বার বান্দা বলে ডাকব রে। আল্লাহ মাবুদ বলেন নবী যত তুমি তোমার উম্মতিদের ভালোবাসো নবী, আমি ওর চেয়ে বেশি তোমার উম্মতিদের ভালোবাসি, আমি বান্দাদের ভালোবাসি। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন, কোরআন সূরা আল্লাহ মাবুদ কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে সুবহানাল্লাহ। আলামিন বলেন আমি সারা বিশ্বের মধ্যে সবথেকে 18,000 মখলুকাত তৈরি করেছি, তার মধ্যে চাটি, বিলাল ইত্যাদি, কুকুর, গাধা, শুয়োর ইত্যাদি তৈরি করেছি। 18,000 মখলুকাতের মধ্যে সবথেকে অতি উত্তম অতি সুন্দর যদি আমি আল্লাহ তৈরি করেছি দুনিয়ার বুকে, তো আমি বান্দাদের তৈরি করেছি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদের তৈরি করেছেন। আল্লাহ মাবুদ বলেন ও বান্দারে আমি তোমাকে জ্ঞান দিয়েছি জ্ঞান অর্জন করার জন্য, তোমাকে চোখ দিয়েছি যেই চোখ দিয়ে তুমি কোরআন পড়তে পারবে, মুখ দিয়েছি যেন তুমি ওই মুখ দিয়ে তুমি আমাকে আল্লাহ বলে ডাকতে পারবে। আমি তোমাকে সুন্দর চেহারাখানা দিয়েছি যেই চেহারাখানা দিয়ে তুমি আমাকে সাজদা করবে। হাত এটার জন্য দিয়েছি তোমাকে যেন হাত দিয়ে তুমি কোরআন ছুঁইতে পারো। আমি তোমাকে হাত দিয়েছি এটার জন্য তুমি যেন আমার কাছে মাগফিরাতের ভিক্ষা চাইতে পারো। পা দিয়েছি এটার জন্য যেন পা হেঁটে তুমি আমার ঘরে আসতে পারো। আমি তোমাকে জবান দিয়েছি যেন তুমি আব্বা আম্মা কোরআনে তিলাওয়াত করতে পারো। কান দিয়েছি যেন তুমি কোরআন শুনতে পারো। জ্ঞান দিয়েছি এটার জন্য তুমি কোরআনের হাফিজ হতে পারো। তোমাকে সিনা দিয়েছি যেই সিনা কিনা থেকে পাক করে সেই সিনাতে নবী মুস্তাফার মদিনা বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, फकत मुझको सहारा है से बढ़कर हो, छुपा लो अपनी दामन में तुम्हारा या रसूल अल्लाह, छुपा लो अपनी दामन में तुम्हारा या रसूल अल्लाह। बहुत मोहब्बत से
মুআজ্জাজ সাহাবায়ে কিরাম কাশ্মীরের সরজমিনে আলিমরা দাঁড়িয়ে গেলেন, বললেন ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে 40 দিনের টাইম আপনি দিয়ে দেন, আমরা অবশ্যই কোনো মুর্দারকে জীবিত করব, মৃত্যু ব্যক্তিকে আমরা জীবিত করিয়ে দেখিয়ে দেব। ম্যাজিস্ট্রেট সাহেব বলেন ঠিক আছে আপনি নিয়ে যেতে পারেন, এদেরকে জেলখানায় বন্ধ করে দাও। 40 জন মৌলবীকে জেলখানায় বন্ধ করে দেওয়া হলো, কিন্তু আলিমরা হিম্মত থেকে হেরে যায়নি, নিজের সাহসকে অপর্যায়ে রেখেছেন, সাহসকে জীবিত করে রেখেছেন। হে ম্যাজিস্ট্রেট সাহেব তুমি যতই শাস্তি দাও না কেন, যতই বার তোমরা আমরা জেলখানায় দাও না কেন, ইনশাআল্লাহ আমাদের নবী মুস্তাফার যদি সাদকা থাকে অবশ্যই আমরা কোন মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেখিয়ে দিব। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 25 দিন হয়ে গেল, 30 দিন হয়ে গেল, 39 দিন হয়ে গেল, 40 দিন পরে আবার মৌলবীদেরকে ডাকানো হলো, সব মৌলবীদেরকে দাঁড়িয়ে দেওয়া হলো। এই আলিম সাহেবরা বলো তোমরা একটা মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেখিয়ে দিতে চেয়েছিলে, তোমাদের মধ্যে কে আছে একজন মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দাও। আল্লাহ মাহবুব বলেন পীর সৈয়দ আলী হামদানি হামদান শহর থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম আতা করলেন, গায়ব থেকে আওয়াজ আসলো হে সৈয়দ আলী হামদানি অতি তাড়াতাড়ি তুমি কাশ্মীরের সরজমিনে চলে যাও, আর কাশ্মীরের বুকে আমার 40 জন আলিম এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার কাছে তুমি গিয়ে তার মদদের জন্য হাজির হয়ে যাও, আর যদি তুমি না যাও এই 40 জন মৌলবীকে তার গর্দনকে কেটে দেওয়া হবে। হযরতে পীর সৈয়দ আলী হামদানি হামদান শহর থেকে আপনার কাশ্মীরের সরজমিনে পৌঁছে গেল, আর বলতে লাগলেন আপনি কে? বলে আমি একজন আলিম। কেন? আপনি কি বলছেন বলুন। বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম قال নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উলামা উম্মতি কামবিয়া বনি ইসরাইল। আচ্ছা বলো তো নবীর উম্মতির আলিমরাও বনি ইসরাইলের নবীদের মতো এটা তোমার নবী বলেছেন? মৌলভী মাওলানা সাহেবরা বলে হ্যাঁ আমরা বলেছি, আমার নবী বলেছেন। পীর সৈয়দ আলী হামদানি বলেন হ্যাঁ আমার নবী ছাড়া এই কথা কেউ বলতে পারে না। আচ্ছা ঠিক আছে যখন তোমরা বনি ইসরাইলের নবীদের মতো একটা মুর্দারকে একটা মৃত্যু ব্যক্তিকে তোমরা জীবিত করে দাও, আল্লাহ আকবার। হযরতে পীর সৈয়দ আলী হামদানি বলেন আচ্ছা বলো তো আমি যদি একজনকে জীবিত করি তাহলে তুমি আমার ইনাম কে দেবে, আর আমি যদি জীবিত থোড়া কবরস্থানওয়ালাদেরকে করে দিই তুমি কে দেবে? আল্লাহ ম্যাজিস্ট্রেট সাহেব বলেন আমি এতদিন পর্যন্ত খালি শুনতাম কিন্তু দেখিনি। আচ্ছা তুমি যদি কোনো মৃত্যু ব্যক্তিকে যদি তোমরা জীবিত করে দিতে পারো, আমি ইমানের সহিত বলছি যেই নবীর কালমা পড়িনি, যেই নবীর প্রতি আমি ইমান নিয়ে আসিনি, যার প্রতি কোরআনের প্রতি আমার বিশ্বাস ছিল না, যেই ইমানের যেই কোরআনের প্রতি আমার ইমান নেই, আমি আপনাদের সাক্ষী রেখে বলি আমার যত চেলাচ্ছে মুট্টা আছে, যত আমার ওজির নাজির আছে, যত আমার রেআয়া আছে, যত আমার মজদুর আছে, সবাইকে নিয়ে আমি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাব। হযরত পীর সৈয়দ আলী হামদানি বলেন এখানে হবে না, কবরস্থানে চলে। ম্যাজিস্ট্রেট সাহেব বলে কবরস্থানে চলো। আচ্ছা চলো। ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে অনেক বন্ধু বান্ধব, অনেক চাহনেওয়ালা, সব উকিল আর যত যেখানে ম্যাজিস্ট্রেটের যত লোক ছিল সবাই কবরস্থানে চলে গেল। হযরত পীর সৈয়দ আলী হামদানি বলেন আচ্ছা বলবো জীবিত করে দেবো? হ্যাঁ একজনকে করবো না, সারা কবরস্থানওয়ালাদের করবো। আল্লাহু আকবার। পীর আলী হামদানি যখন কথা বলতে লাগলেন তো ম্যাজিস্ট্রেট সাহেব বলে একজন কেন যখন কবরস্থানে এসে সবাইকে জীবিত করিয়ে দেখিয়ে দাও। হযরত পীর সৈয়দ আলী হামদানি বলে কুম বিইজনিল্লাহ, কবরস্থানের মুর্দারা তোমরা জীবিত হয়ে যাও। খোদার কসম কিতাবে আছে লেখক লেখে যখনই পীর সৈয়দ আলী হামদানি বললেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সম্পূর্ণ কবরস্থানের মুর্দাররা নিজের নিজের কাফন অবস্থায় কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে গেল। মুআজ্জাজ সাহাবীর কিরাম আলিমরা ভয় করেনি, তার জন্য বলেন ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে, একদিন আগুন হবে ফুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা রাসূল যখনই মানুষের প্রতি যখন ঈমানের প্রতি যখন আঘাত আসতে আরম্ভ হলো, সেই সময় আপনারা আমরা আমাদের মধ্যে যোগ্য বিজ্ঞ যারা আলিম তারা নিজের গর্দন দেওয়ার জন্য তৈরি। মুআজ্জাজ সময় হিন্দুস্তানের সরজমিনে মুসলমানদের প্রতি টার্গেট, মুসলমানদের মেয়েদের প্রতি টার্গেট। মেয়েরা বলছে হুজুর আমাদের সম্মান আর ইজ্জত আমার আগে ছিল না, পরে আসলো। এ মায়েরা স্বরূপ তোমার কোনো সম্মান ছিল না, তোমার
কোনো ইজ্জত ছিল না, তোমার সম্পর্কে অনেক কিছু কথা হচ্ছিল, কিন্তু যখন নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসলেন, বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে আসলেন, মেয়েদের সম্মান কি নবী আমার বাতিয়ে দিলেন। নবী মুস্তাফা মেয়েদের সম্মান বাড়িয়ে দিলেন। মেয়েদেরকে নবী মুস্তাফা প্র্যাকটিক্যাল করে নবী দেখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যার বয়স, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুস্তাফা নিকাহ করে আল্লাহ দুনিয়ার মেয়েদেরকে প্রমাণ করে দিলেন, এ মেয়েরা জেনে রাখো তোমার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, তোমার কিয়ামত পর্যন্ত তোমার সম্মান কেউ ঘটাতে পারবে না। যাকে নবী সম্মান যার বাড়িয়ে দেয় তাকে কোন বিশ্বের কোন এরকম আমেরিকার আপনার বলছে কোন জেনারেল বুশ থেকে আপনার কি বলছে ইসরায়েলের ফিলিস্তিন সরজমিন থেকে ইসরায়েল থেকে যত বড় ব্যক্তি যত বড় প্র্যাকটিক্যাল ওয়ালা লোক হোক না কেন কারোর সম্মানকে নষ্ট করতে পারবে না। যাকে নবী যার সম্মানকে উঁচা করে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা রাসূল আল্লাহ মাহবুব কোরআন পাকের ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোর সে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক অপরের দিকে লক্ষ্য করে এই বিল্ডিং দিয়েছে কি করে আমি এর চেয়ে ভালো বিল্ডিং তৈরি করতে পারবো, এই ভালো একটা ব্যবসা করছে এর চেয়ে কিভাবে আমি বেশি বড় ব্যবসা করতে পারবো। কিন্তু মুআজ্জাজ সামি কিরাম মানুষ এটা ভাবে না। আজকে বলুন তো করোড়পতি যতগুলো এই ভাই আপনার মহিপুরের সরজমিনে আছে আশপাশে গ্রামে যারা কোটিপতি যার 50 বিঘা জমি তার ছেলেকে কোনো ব্যক্তিকে আলিম বানিয়েছে নয়, কাউকে এরকম যারা কোটিপতি তারা নিজের ছেলেকে আলিম বানায় না, তারা ডাক্তার বানায়, নিজের ছেলেকে মাস্টার বানায়, নিজের ছেলেকে ইঞ্জিনিয়ার বানায়, নিজের ছেলেকে প্রফেসর বানায়। কিন্তু যারা গরিব মা যারা গরিব বাপ তারা নিজের ছেলেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসার সাবিনে নিজের বাচ্চাদের পাঠিয়ে দেয়। বাচ্চাদেরকে বলে বাচ্চারা যাও তোমরা কোরআন পড়ে আসো, এই বাচ্চারা যাও তোমরা আলিম পড়ে আসো, তোমরা আলিম বনে আসো। আমি বলি কেন এটা কেন হচ্ছে? বড় লোকের বাচ্চারা তারা আলিম হতে পারবে না, বড় লোকের বেটারা তারা মুফতি হতে পারে না, তারা হবে না কেন? শোনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে 1450 বছর আগে নবী মুস্তাফা আমার পেগাম দিয়েছেন, ঈমান গরিবের মাধ্যমে থেকে ঈমান দুনিয়াতে ফেলাইছে। আর আমার নবী বলছেন গরিবের মধ্যে ঈমান সিমটে থাকবে, তারপরে আর ঈমান তার পরে যাবে না। জোরে সুবহানাল্লাহ। যারা পয়সাওয়ালা তার কাছে বেশি ঈমান হয়, যারা গরিব তাদের মধ্যে ঈমান সিমটে থাকবে। যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে, যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে, যতক্ষণ পর্যন্ত নবীর নাম লেনে वाला এক ব্যক্তি দুনিয়ার বুকে জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ এই দুনিয়াকে রাখবে। যেদিন নবীর নাম লেনে वाला কেউ থাকবে না, যেদিন কোরআন পড়নে वाला কেউ থাকবে না, যেদিন কোন আল্লাহকে সাজদা করার মতো যোগ্য কোনো মানুষ থাকবে না, যেদিন কোন কালমা পড়নে वाला থাকবে না। আমার নবী মুস্তাফা 1450 বছর আগে পেগাম দিয়েছেন, যেদিন আমার কালমা পড়নে वाला দুনিয়ার বুকে থাকবে না, কোরআন পড়নে वाला দুনিয়ার বুকে থাকবে না, ইবাদত করনে वाला দুনিয়ার বুকে থাকবে না, আল্লাহ মাবুদ সেই তারপরে দুনিয়ার উপরে কিয়ামত নাজিল করে দেবে। যদি বান্দা পাপী রে, যদি বান্দা পাপী গুনাহগার না হইতো, রহিম করিম নাম আল্লাহ কেন পাহইতো। আল্লাহু আকবার। মুআজ্জাজ সামিকিরা আমরা শুধু একটাই চিন্তা করেছি আমাদেরকে খেতে হবে, জীবন কাটাতে হবে। কিন্তু সাহাবায়ে কিরামরা যারা সাহাবায়ে কিরাম ছিলেন নবী মুস্তাফার দারে, আমার নবী মুস্তাফাকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবন দিয়ে দেব নবী আপনাকে ছাড়ব না। বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ বাপ ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, আত্মীয়স্বজন ছেড়ে দিয়েছি, কিন্তু নবী মুস্তাফা আমার ঈমানকে আমি আমার অন্তর থেকে কোনোদিন কারো হাতে তুলে দিতে পারি না। নবী মুস্তাফা জীবন দিতে পারি কিন্তু আমার ঈমান আপনার মহব্বত আপনার আমার মন থেকে কারো হাতে তুলে দিতে পারে না। সিদ্দিক একবার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সবকিছু আপনার নামে কুরবান। ওমরে ফারুক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার সম্পূর্ণ কুরবান। হযরত ওসমান গনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সম্পূর্ণ দৌলত আপনার প্রতি কুরবান। এটার জন্য যে নবী আপনি আমাদেরকে ঈমান দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আজকে ঈমান আছে বলে আপনি সব ভালো সালামত আছেন। আজকে ঈমান আছে, যারা বড় গাছ তার প্রতি
পাথর বেশি বর্ষিত হয়, ভালো গাছে বেশি বর্ষিত হয়, যার কাছে আম পেকে যায় তার প্রতি পাথর চলানো হয়। সারা বিশ্বের মধ্যে একটা ধর্ম নেই, কয়েকশো ধর্ম আছে, কিন্তু তার মধ্যে অতি উত্তম ধর্ম আল্লাহ কোরআন পাকে এলান করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই যে দ্বীনকে আল্লাহ পছন্দ করেছেন সেই দ্বীনটার নাম হলো, বলবেন কি, ইসলাম। এই ধর্মটাকে আল্লাহ পছন্দ করে করেছেন। তবে তাই মা আমার স্বরূপ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 24 বছর ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরে হাঁটছেন, মা খাদিজাতুল কুবরা সাইয়্যিদা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছাদের উপরে অন্য নিজের বান্ধবীদের নিয়ে উনি আলোচনা করছিলেন। দেখছেন একজন যুবক ছেলে চলে যাচ্ছে, কিন্তু আসমানের বাদরিগুলো নবী করিমের জন্য ছায়া করে দিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, এ মেয়েরা, এ আমার বান্ধবীরা, দেখছো এই লোকটাকে লক্ষ্য করে দেখো। আচ্ছা বলো তো এই লোকটা, এই ছেলেটাকে, এর নাম তোমরা চেনো? মেয়েরা বলছেন আমরা চিনি না, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তার উপরে আসমানের বাদলিগুলো তার জন্য ছায়া করে দিয়েছে। হযরতে সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা বলো এই ছেলেটাকে তোমরা চেনো না? আচ্ছা ঠিক আছে। সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মক্কার একটা মেলাতে ছিলাম, মেয়েরা আমরা বসেছিলাম, একজন পাদ্রী আলিম, একজন ইহুদি আলিম রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। বলছে, ও মেয়েরা শোনো, ওই মেয়ে ভাগ্যবান হবে যেই মা আমার আখিরি নবী যার নাম মুহাম্মদ হবে তার স্ত্রী হবে। আল্লাহু আকবার। মেয়েরা পাথর ছুঁড়তে আরম্ভ করলেন, পাথর মারতে আরম্ভ করলেন। হযরতে খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা বলেন, আমি পাথর মারিনি, কিন্তু অন্যান্য মেয়েরা পাথর মারলেন। সাইয়্যিদা খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন, এই আল্লাহ তুমি এরকম নবী তৈরি করবে যার নাম আসমানের উপরে আহমদ, জমিনে মুহাম্মদ হবে, যার কালমা সারা বিশ্বে আল্লাহু আকবার ফাইলাতে থাকবে। আজকে দেখবেন মুসলমান মানুষের কাছে ঈমান নষ্ট করার জন্য, আজকে দেখবেন যে আপনার দিল্লি থেকে আপনার ব্যাঙ্গালোর পর্যন্ত সব মানুষের কাছে পেগাম পৌঁছে গেছে। আপনি হয়তো ইউটিউবে, ফেসবুকে দেখতে পাচ্ছেন, টিভির মধ্যে কি করে ঈমানটা নষ্ট করা যায়। মানুষের কাছে ঈমান কি করেছে, যেই ব্যক্তি ইসলামের জন্য নিজের টুপি সেলাই করে পয়সা খায় সে কোনোদিন হুকুমতের পয়সা খায়নি। যে কোরআন লিখে নিজের জানাজার কাপড় যখন নিজের শরীরের জন্য যারা সে জোগাড় করতে পারে, আজকে তার কবরকে ঢাবার জন্য, তার কবরকে নষ্ট করার জন্য, তার কবরকে শেষ করার জন্য কোন রকমের ব্যবস্থা করা যাচ্ছে। গরিব নওয়াজের দিকে লক্ষ্য, আল্লাহ সাইয়্যিদা হযরতে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জারির কবরের দিকে লক্ষ্য। আজকে আপনার কি বলছে, আজকে আপনার বড় বড় বাদশা যারা ইসলামের ছিল তাদের দিকে লক্ষ্য। কেন? এটার জন্য যেন মানুষের কাছ থেকে ঈমানটা নষ্ট করা যায়। মুআজ্জাজ ঈমান কাকে বলা হয়? আমার নবী মুস্তাফার প্রতি ঈমান রাখা, কোরআনের প্রতি ঈমান রাখা, শরীয়তের প্রতি ঈমান রাখা। কিন্তু আমরা শরীয়ত থেকে অনেক দূরে, শরীয়ত থেকে অনেক দূরে, তিলাওয়াতে কোরআন থেকে অনেক দূরে। এক মাস চলে গেল, একদিন আমরা কোরআন খুলে দেখতে পারলাম না। এই মেয়েরা আমরা শুধু কি করে আফতারি সামান কি করে তৈরি করতে হবে, স্বামীকে কি করে খুশি করতে হবে, বেটা কি করে খাবে, এটাই চিন্তা। কিন্তু এটা চিন্তা নেই যে আমরা একবার কোরআনকে খুলে দেখি, একবার কোরআনকে খুলে দেখি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআন খুলে যে মেয়েরা দেখে, যেই বাড়িতে কোরআন তিলাওয়াত হয়, যেই বাড়িতে আল্লাহর জিকির হয়, যেই বাড়িতে তাসবিহ হয়, যেই বাড়িতে কালমা হয়, যেই বাড়িতে আল্লাহর জিকির হয়, সেই বাড়িটা বাড়ি নয়, জান্নাতের ঘর বলে নবী আমার ঘোষণা করেছেন। জোরে মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আমরা মেয়েদেরকে, বাচ্চা মেয়েদেরকে বাংলা পড়াই। আমাদের মধ্যে কত রকমের বিমারি এসে গেছে, কত রকমের আমাদের মধ্যে বিমারি আছে। নিজের মেয়েকে আমরা কলেজে পাঠাচ্ছি, নিজের মেয়েকে আমরা কি বলছি আপনার ছোট একটা স্কুলে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি, নিজের বাচ্চাদের আমরা শিক্ষা দিচ্ছি, যাও তোমরা যখন স্কুলে যাবে তখন তোমরা বলবে নিজের দাদুকে বাই বাই টাটা। আর নিজের বাচ্চাদের বলবে তোমরা কোনোদিন সালাম এটা শিখাতে পারো নাই। ইসলাম তোমাদের শিক্ষা দেয় এই মাদ্রাসা, যেই মাদ্রাসার জন্য আজকে এত বড় জলসা করা হয়েছে। এই মাদ্রাসায় যখন তোমার বাচ্চা আসবে, মৌলভী সাহেবকে বলবে আসসালামু আলাইকুম, বাড়িতে যাবে তোমাকে বলবে আসসালামু আলাইকুম, বাড়ি থেকে কোরআন নিয়ে আসবে সিনার মধ্যে। তুমি দেখো তোমার মেয়ে যখন মার্কেটে যায়, তোমার মেয়ে যখন কলেজে যায়, তোমার মেয়ে যখন
হাই স্কুলে যাই এই মেয়েরা, এই মায়েরা আবার তোমার মেয়েকে দেখবে, তোমার মেয়ের পিছনে একটা বেগ আছে, সেই বেগ নিয়ে মা আমার নিয়ে যাচ্ছে দুনিয়াকে, নিয়ে যাচ্ছে স্কুলের মধ্যে। কিন্তু একটা মেয়ে মাদ্রাসায় আছে, তার মধ্যে একটা কোরআন নিয়ে, সিনার মধ্যে কোরআন নিয়ে মাদ্রাসার দিকে আসে। রাস্তায় দেখতে পেল মৌলভী সাহেব, আসসালামু আলাইকুম, এই বেটি কোথায় যাচ্ছ? বলে হুজুর আমি মাদ্রাসা যাচ্ছি, মৌলানা মনসুর সাহেবের ওখানে আমি কোরআন পড়বো বলে কোরআনকে সিনার মধ্যে নিয়ে যাচ্ছি। আচ্ছা কোরআন ছোঁয়ার আগে তুমি পাক ছিলে কিনা? মা বলছে আমি পাক ছিলাম, ওযু করলাম, ওযু করার পরে কোরআনকে ছোঁয়া দিলাম, কোরআনকে চুমলাম, কোরআনকে চোখে লাগালাম, চোখে কোরআনকে আমি গালে না গেলাম, চোখে আমি কোরআনকে চুম্বন দিলাম, কোরআনকে সিনাই নিলাম, যেন আল্লাহ মাবুদের কোরআন আজিম ওয়ালা কোরআন ওয়ালা কোরআন রহমত ওয়ালা কোরআন ইজার তার হুরমত তার ইজ্জত ইহতিরামকে আমি সিনার মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছি। বলো যেই মেয়ে আমার সিনার মধ্যে কোরআন নিয়ে মাদ্রাসায় আসছে, বলো এরকম মেয়ে ধন্য কিনা? এই মেয়ে আমার কামিয়াব কিনা? এই মেয়ে আমার একদিন যখন বড় হয়ে যাবে, যেই বাড়িতে থাকবে, যেই শ্বশুর বাড়িতে যাবে, তার বাড়িটা জান্নাতের বাগিচা হবে। আল্লাহ সেই মা যদি কোরআন পড়ে, কালকে তুই মারা যাবি, তোমার পাশে বসে তোমার মেয়ে কোরআন পড়বে। যখন তুমি নিজের মেয়েকে বাংলা পড়াবে, বাংলা পড়াও মানা নয়, তুমি নিজের মেয়েকে ডাক্তার বানাও মানা নয়, কিন্তু তার আগে কোরআন পড়াও। আগে ডাক্তার বানার আগে আগে কোরআন পড়াও, ইঞ্জিনিয়ার বানার আগে আগে বাচ্চাদেরকে কোরআন পড়াও, নিজের ছেলেকে মাস্টার বানার আগে কোরআন পড়াও, নিজের মেয়েকে ভালো একটা স্কুলের টিচার করার আগে কোরআন পড়িয়ে দাও, যেন তুমি মারা যাওয়ার পরে তোমার পাশে বসে যেন কোরআন পড়তে পারে, তোমার পাশে বসে যেন তিলাওয়াতে কোরআন করতে পারে। তোমার পাশে যখন কোরআন তিলাওয়াত করবে, আমার নবী মুস্তাফা বলেন আল্লাহ মাবুদ কোরআন পাকে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة নিশ্চয়ই যারা আল্লাহর জিকির করে, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ মাবুদ বলেন আমি তার প্রতি আমার রহমতের ফেরেশতাদের অবতীর্ণ করি। জোরে সুবহানাল্লাহ। সে যদি মারা যায় দুনিয়ার বুকে, তার প্রতি আমার রহমত অবতীর্ণ হয়, এবং যারা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তার কবরের মধ্যে আমার রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়, তার মধ্যে কোনো ভয় থাকে না। মুআজ্জাসামি কিরাম মায়ের আমার, চলো কোরআন কি জিনিস, আগে কোরআনকে তোমরা ফলো করো। আমরা ফলো করতে পারছি না নবী মুস্তাফার শরীয়তের দিকে। যদি তুমি চাও নিজের মন যেন আমার ঈমান ধন্য থাকে, আমি যেন ভালো থাকি, তাহলে আমার নবী মুস্তাফাকে তোমরা ফলো করো। আর তুমি যদি চাও আমি জান্নাতের বাগিচা চাই, আমি যেন কালকে যেন কিয়ামতের প্রান্তরে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি সাইয়্যিদা ফাতেমা জাহরার কানিজ হয়ে যেন থাকতে পারি, তাহলে তোমাকে হযরতে সাইয়্যিদা ফাতেমার আইডিওলজির উপরে জীবন কাটাতে হবে। সাইয়্যিদা ফাতেমার আইডিওলজি তোমার মধ্যে আসতে হবে, আর নবী মুস্তাফার বেটি সাইয়্যিদাকে ফলো করতে হবে। তার আইডিওলজি কিরকম ছিল, তার ব্যবহার কিরকম ছিল, তার আচার কিরকম ছিল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটির ব্যবহার কিরকম ছিল। শোনো, নবী করিমের বেটি বাড়িতে হযরতে আলী আসছেন, জোরে সুবহানাল্লাহ। হযরতে আলী নবী মুস্তাফার দরবার থেকে বাড়ি আসছেন, হযরতে সাইয়্যিদা ফাতেমা দরজার ফাটক খুলে দেখছেন আলী আসছে, নবী মুস্তাফার বেটি আসছে, নবী মুস্তাফার দামাদ আসছে। হযরতে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে দাঁড়িয়ে আছেন, কোন সময় আলী আসবে, কোন সময় আমি সালাম জানাবো, আলী কোন সময় আসবে, আমার স্বামীকে কোন সময় পাংখা ছেড়ে দেব, আমার স্বামী কোন সময় আসবে, কোন সময় আমি ভালো আমার নিজের আঁচল দিয়ে তাকে বাতাস দেব, আমার স্বামী আলী কখন আসবে, যাকে এক গ্লাস জল আমি পান করাতে পারবো, তার মন যদি শান্তি পায়, আমার মতো ভাগ্যবান ফাতেমা আর কেউ হবে না। হযরতে আলী আসছেন, হযরতে আলী যখন দরজার পাশে আসলেন, বলছেন দরজা যখনই খুললেন হযরতে ফাতেমা দেখছেন আলী সামনে। হযরতে আলী বলছেন আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদা, জোরে সুবহানাল্লাহ। হযরতে আলী সালাম জানাচ্ছেন, কাকে সালাম জানাচ্ছেন? হযরতে আলীকে। সাইয়্যিদা ফাতেমাকে, হযরতে ফাতেমা হযরতে আলীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আলী শেরে খোদা। হযরতে আলী বলছেন ফাতেমা মনে মনে ভেবে এসেছিলাম আমি তোমাকে আগে সালাম করব, কিন্তু তুমি আমার আগে আগে তুমি আমাকে সালাম করে দিলে। নবী মুস্তাফার বেটি তুমি, সাইয়্যিদা তুমি, জাহিদা তুমি, আল্লাহ মাবুদের নবী বিশ্ব নবীর বেটি তুমি, তুমি আমাকে আগে সালাম জানালে। এ ফাতেমা আমি তো মনে মনে ভেবে এসেছিলাম আমি তোমাকে আগে সালাম করব, কিন্তু তুমি আমাকে আগে সালাম করে দিলে। সাইয়্যিদা ফাতেমা বলেন ও আলী
সরতাজ আমার স্বামী আমার তোমারই মুখে শুনেছি নাকি হযরতে জিবরিল নবী মুস্তাফার কাছে এতগুলো আয়াতে কোরআনে নিয়ে এসেছিলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না আমি তোমার পোশাক আর তুমি আমার পোশাক ওগো আলী আল্লাহ মাবুদ কোরআন পাকে এটাও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য তার স্বামীকে হাকিম বানিয়েছে হে আলী তুমি আমার জন্য হাকিম তোমার পদতলে আমার জান্নাত আছে হে আলী তুমি যদি খুশি আমার নবী খুশি আল্লাহ খুশি তুমি খুশি আমার আল্লাহ খুশি তুমি খুশি না থাকলে আল্লাহ খুশি হবে না আলী তুমি আমার মাথার তাজ আমার মাথার তাজ আগে তোমার সম্মান দরকার আছে তার জন্য আলী তোমাকে আমি সালাম করলাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন এ ফাতেমা চলো ঘরের ভিতরে একবার কথা বলি যখন ঘরের ভিতরে গেলেন হযরত আলী শেরে খোদা বলতে লাগলেন ও ফাতেমা আজকে একটা অজব কাহিনী শুনলাম নবী মুস্তাফা একটা কথা বললেন এ ফাতেমা শুনতে চাও নাকি নবী মুস্তাফার বেটি সাইয়্যিদা ফাতেমা বলতে লাগলেন আলী একবার শুনিয়ে দাও যেন আমার মন শান্তি পেয়ে যায় হযরত সাইয়্যিদনা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন সাও ফাতেমা শোনো আজকে নবী মুস্তাফা বলেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের মেয়ে ছিল যার বিয়ের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা মাথার তাজ দিয়েছিলেন আর এত একটা সুন্দর জেওয়ারাত দিয়েছিলেন যাতে হীরা মুক্তা জেওয়ারাত দিয়ে সাজানো আর একজোড়া জুতো দিয়েছিলেন আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের বেটিকে এত একজোড়া জুতা যে জুতোর উপরে হীরা মুক্তা জেওয়ারাতের দিয়ে নকশ করা ছিল এটুকু কথা নবী মুস্তাফা বললেন হযরত ফাতেমা গমগীন হয়ে গেলেন হযরত ফাতেমার চোখে জল এসে গেল আল্লাহু আকবার সাইয়্যিদা ফাতেমা ভাবতে লাগলেন স্বামী আমার নবী মুস্তাফা বিশ্ব নবী আপনাকে আমাকে কিছু দেয় নাই বলি এই কথা নাকি আপনার মুখ দ্বারা শুনতে পেলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি জায়নামাজ বিছিয়ে দিলেন জোরে সুবহানাল্লাহ যত দুঃখ পেতেন ফাতেমা যদি কোনো কষ্ট পেতেন ফাতেমা যদি পেটে না খাবার থাকতো ফাতেমা বাড়িতে যদি কিছু না খাবার থাকতো তো ফাতেমা তার কর্তব্য কি করতো চার চরিত্র কিরকম হতো নবী মুস্তাফার বেটি জায়নামাজ বিছিয়ে দিতেন আর আল্লাহর দ্বারে নিজের মাথাখানা ঝুঁকিয়ে দিতেন আর আল্লাহর কাছে কাঁদতেন মাওলা আমি না খেয়েও তোমার ইবাদত করি না খাওয়া পর্যন্ত তোমার ইবাদত করি পেটে ভাত নাই তাও তোমার ইবাদত করি হে মাওলা আমাকে সবর দাও আমাকে সবরের জমিন দিয়ে দাও যেন আমি বেশি বেশি তোমার ইবাদত করতে পারি হে মায়েরা আমার সরো আজকে আমাদের ছেলেগুলো কেন খারাপ পথে আছে আমার যুবক ছেলেরা আজকে খারাপ পথে কেন মা আমরা ঠিকমতো চলতে পারি না আমার ঠিকমতো আমরা নিজের ব্যবহারকে তৈরি করতে পারিনি এ মা আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমরা ইবাদত ছেড়ে দিয়েছি আমরা রিয়াজত ছেড়ে দিয়েছি আমরা জায়নামাজ ছেড়ে দিয়েছি আমরা কোরআন তিলাওয়াত ছেড়ে দিয়েছি আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে দোয়া চাওয়া শেষ করে শুরু বন্ধ করে দিয়েছি বলে আজকে আমাদের বাড়িতে বরকত নাই আমার বাড়িতে এত পরেশানি আমার মধ্যে এত কষ্ট আছে এত বিপদ আপদে আমরা ভুগছি এটার জন্য কারণ তোমরা আল্লাহর কাছে ভিক্ষা চাও নাই মাগফিরাত চাও নাই মা যখন নামাজের মধ্যে আল্লাহর কাছে মাগফিরাত চাইবে মায়েরা যখন তো কোরআন তিলাওয়াত করে আল্লাহর দ্বারে মাগফিরাতের ভিক্ষা চাইবে ও মা আল্লাহ মাবুদ বলেন বান্দিরে যখন তুমি আমার দ্বারে আল্লাহর আমার ইবাদত করে যখন হাত তুলে দোয়া চাও আমি তোমার দুআর বরকতে তোমার বাবার মাগফিরাত করি তোমার দুআর বরকতে তোমার স্বামীর মাগফিরাত করে দিই তোমার দুআর ওসিলাতে তোমার খানদানদের আমি মাগফিরাত করে দিই জোরে সুবহানাল্লাহ মুআজ্জাজ সামনে কিরাম মহিপুরের সরজমিনে বাবাজিরা সরো আল্লাহ কোরআন পাকে আরো ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি या अय्युहन नफ्सुल मुतमइन्ना ए नफ्स मुतमइन्ना ए इत्मीनान वाला नफ्स ए मोहब्बत वाली जान इरजी इला रब्बिक रादियाताम मारदिया তুমি আল্লাহর দিকে ফেরত এখনো হয়ে যাও এখন আল্লাহর দিকে লৌটে যাও এখন আল্লাহকে তুমি রাজি করো যদি তুমি আল্লাহকে রাজি করো আল্লাহ মাবুদ বলে
ফাদখুলি ফি ইবাদি, তুমি মরে যাবে, তোমার মরে যাবার পরে তোমার রূহ যখন তোমার অন্তরে দাখিল হয়ে যাবে, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাকে জান্নাত আতা করে দেব। সুবহানাল্লাহ।